সুপ্রিম কোর্টে যে মামলাগুলো হয়েছিল বিএড ডিএলএড নিয়ে রাজনারবে, সেগুলো নিয়ে আমরা সমস্ত কিছু দেখে বলেছিলাম অত ভাবার দরকার নেই, এবং সেক্ষেত্রে মামলাগুলো পরবর্তীকালে আমরা যে অনেক বাদ হয়ে গেছে, এমনকি আমরা শুরু হয়নি রেজিস্টার করতে বাধ্য হয়েছে। কিন্তু এই যে 1 তারিখের মামলা আছে, এই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্ট ভাবতে বাধ্য হচ্ছে, কারণ সেখানে অনেক যারা কোর্টে নিয়ে বিষয়টা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে যে জাজমেন্টটা কীরকম আসতে পারে বা কীভাবে জাজমেন্টটা করতে বা অর্ডার পারে, যেটা প্রসপেক্টিভ ওভাররুল করতে পারে নাকি, এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। 1 তারিখে যে মামলাটা আছে সেই মামলায় অনেক পার্টি হচ্ছে। আমরা প্রাথমিকভাবে বলেছিলাম যে যারা যারা সাহায্য করবেন রমেশ স্যারকে সাহায্য করুন, রমেশ যে অ্যাকাউন্ট দিয়েছেন অল ইন্ডিয়ার বেসিসে তাদের সাহায্য করতে বলেছিলাম। যারা সাহায্য করেছেন প্রত্যেক ধন্যবাদ দিচ্ছি, কারণ অল ইন্ডিয়া প্রেক্ষিতে ইন সার্ভিসদের বিষয়ে লড়াইয়ের জন্য আমাদের যে ডিএলএড এর উকিলরা ছিলেন এবং থাকবেন তাদের দরকার আছে। যদি ইন সার্ভিসরা বাদ চলে যায়, ইন সার্ভিসরা যদি রায়দানে কিছু না ঘটাতে পারে, তাহলে তো আমাদের কোনো চিন্তার কারণ নেই। রায়দান যেটা আছে সেটা আমাদের পক্ষেই আছে, আমাদের কোনো ভাববার কারণ নেই। কিন্তু বাই চান্স যদি সেখানে অন্য কিছু হয়, যদি ইন সার্ভিসদের কথা ভাবে, কারণ বিভিন্ন হাইকোর্ট বিভিন্নভাবে রায় দিল, কোনো হাইকোর্ট ইন সার্ভিসদের সাবজেক্ট টু আউটকাম নেই, কোনো হাইকোর্ট ছাড় দিয়েছিল। তো এই বেসিসে ইন সার্ভিসদের যদি কোনো কথা ভাবে, সেটা যাতে শুধু ইন সার্ভিসদের জন্য হয়, সেটা যাতে আমাদের জন্য না হয়, আমাদের সেটা আলাদা, আমরা সবাই টেপাস করেছি। তো এইগুলো বলার জন্য আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। আরও একটা কারণে আমরা বেশি উদ্গ্রীব হয়ে পেলাম যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এর আগে যখন ক্লারিফিকেশন এরকম চাওয়া হয়েছিল যে প্রসপেক্ট, তো তখন কিন্তু যে অ্যাডভোকেট ছিল অমিত স্যার ছিল বিএডের তরফে, তিনি কাকে দাঁড় করিয়েছিলেন তার সাথে, যে সবাই খুব নাম করা উকিল, সবাই অনেক কিনবেন, অভিষেক মনু সিংভি, খুব বড় মাপের উকিল, আপনারা জানেন। সেই অভিষেক মনু সিংভি কিন্তু বিএডদের হয়ে পশ্চিমবঙ্গে মামলায় লড়িল। তো সেই অ্যাডভোকেট দেখলাম 20 তারিখে এই 1 তারিখের মামলায় যুক্ত হলো, সেই অমিত শাহ যুক্ত হয়েছে। তখন আমরা 21 তারিখে আমরা উকিলের সাথে মানে অ্যাডমিন প্যানেলে আমাদের আলোচনা করতে সাধারণ কি কি বলছে ছেলে মেয়ে এটা, তাই কিন্তু এখানে লড়া নিয়ে নামতে হচ্ছে। এখানে যদি ইন সার্ভিসদের হয়ে আপনারা লড়বেন দল থেকে, তারা যদি বলছে 1 তারিখে আমরা কিন্তু লড়বো, এরকম একটা বলছে, বের করে আনার চেষ্টা করতে পারে, তারা সেখানে বারবার পার্টি হবে, তারা ইন্টারফেয়ার করতে পারে, তাদেরকে এই জায়গাতে চলে যায়, সেখানে আমাদের করবে তাদের মতো করে। কিন্তু আমাদের কথা বলার জন্য আমরা একই উকিল নিতে পারতাম, কিন্তু একই হ্যাঁ, নেট কিছু করার নেই, পরে গ্রুপগুলো একটু ফলো করবে, গ্রুপে বলে দেবো হয়েছে। এবার বিষয়টা দাঁড়িয়েছে বিভিন্ন হাইকোর্ট যেহেতু বিভিন্ন রকম রায় দিয়েছিল, তো সেইটার ক্ষেত্রে বিয়েরা কিন্তু সুবিধা নেওয়ার চেষ্টা করছে যে আপনারা একটা বই দিন যাতে হাইকোর্টের রায়গুলো বাদ হয়ে যায়, আপনারা যেটা বলবেন এটাই তো হাইকোর্ট মানতে বাধ্য। সেইটা যাতে না হয় তার জন্য অল ইন প্রেক্ষিতে লড়াই হচ্ছে, সেটা হলো আমরা জিতালে তো খুব ভালো, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু বাই চান্স যদি কিছু হয় বা বিপদ রেখা যারা রয়েছে বিএডরা যদি গিয়ে কিছু করার সুযোগ নেওয়ার চেষ্টা করে, তো আমাদের কিন্তু সেখানে ডিফেন্ড করতে হবে। ছেলেমেয়েরা বলছে হালকাভাবে নিতে না, সেই জন্য আমাদের কিন্তু খুব রিস্ক নিয়ে যেতে হচ্ছে, অনেকটা ফান্ড আমাদের খরচা হবে। তো এই অল্প সময়ের আমাদের সেখানে হালকাভাবে না নেওয়ার জন্যই কিন্তু যেতে হচ্ছে, এই একটাই কারণ, আর কোনো কারণ নেই। কাউকে বিন্দুমাত্র সুযোগের জায়গা দিয়ে কোনো বিপদ রাখতে কেউ চাচ্ছে না, সেজন্য সবাই মতামত দিয়েছে যে যাও, সেজন্য অ্যাডভোকেট নিয়ে যেতে হচ্ছে, এই একটা বিষয়।
আমার নেটওয়ার্কটা খুব সমস্যা করছে। হ্যাঁ, সবাই লিখছে, বুঝতে পারছি। আমি একবার খুব সংক্ষেপে একবার বলছি, যার জন্য অনেকে শুনতে পারিনি হয়তো। 1 তারিখের মামলাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এটাই কারণে, সেখানে অনেক ইন সার্ভিস রয়েছে যারা চাকরি অলরেডি পেয়ে গেছে। এর আগে বিভিন্ন মামলাগুলো গুরুত্ব অতটা পায়নি। এবার বিষয়টা হচ্ছে কি, আমরা এর আগে অল ইন্ডিয়া প্রেক্ষিতে সাহায্য করতে বলছি, অল ইন্ডিয়া প্রেক্ষিতে সাহায্য করতেছি। যারা সাহায্য করেছে ধন্যবাদ জানাচ্ছি, কারণ সেটা পরিবর্তন বা প্রসপেক্টিভ ভাবে যদি লাগু না হয়, আমাদের এখানে কিছু সেরকমই থাকবে, আমাদের বাইরের কিছুই নেই। কিন্তু যদি ইন সার্ভিসদের কথা সুপ্রিম কোর্ট ভাবে এবং ভাবতে গিয়েও কোনো একটা আয় দেয়, এবং সেটার সুযোগ যদি বিএড পাসরা নিতে পারে, মানে যারা চাকরি পায়নি টেট পাস, তারা যদি লাভটা নেওয়ার চেষ্টা করে, তখন আমাদের ডিপেন্ড করতে হবে, কারণ আমাদের ব্যাপারটা আলাদা। এবং পশ্চিমবঙ্গে যে উকিল এর আগে ক্লারিফিকেশন মামলায় গিয়েছিল বিএডদের তরফে, অমিত পাওয়ার স্যার, তার সাথে ছিল অভিষেক মনু সিংভি স্যার, বড় মাপের উকিল। তো সেরকম সেই অমিত পাওয়ান স্যার দেখলাম এই মামলায় 20 তারিখে যুক্ত হয়ে গেছে। তো এখন আমরা বুঝতে পারছি না এটা কারা করছে। এবং পশ্চিমবঙ্গের আমাদের 22 স্টেট পাসের বিএডের গ্রুপগুলোও তারা বলছে দেখে নেবো, 1 তারিখ আমরা লড়াই করবো। তারা অনেকদিন ওই ফান্ড তুলছে। ছেলেরা বলছে এটাকে হালকাভাবে নেবেন না, তার সবাই সিদ্ধান্ত নিয়ে, জেলা গ্রুপে আমরা সিদ্ধান্ত নিয়ে, তারপরে অ্যাডভোকেটের সাথে কথা বলে, তারপরে আবার টেলিগ্রামে মিটিং করে সবাই সিদ্ধান্ত নিয়ে তারপরে কিন্তু এখানে এগোনো হয়েছে। সেখানে আমাদের পার্টি হওয়ার কোনো দরকার নেই আলাদাভাবে, কারণ জাজমেন্ট আমাদের পক্ষেই আছে। আমাদের আলাদা করে পার্টি হওয়ার দরকার নেই। সেখানে আমাদের শুধু অ্যাডভোকেট থাকবে আমাদের কথা বলার জন্য। যখনই দেখবো আমাদের বিপরীতে যদি কিছু হতে যায়, তখন আমাদের সেটা অপোজ করতে হবে, আর কিছু। শুধু হালকাভাবে যাতে না নেওয়া হয় তার জন্য আমাদের অ্যাডভোকেট দিতে হচ্ছে, এই হচ্ছে বিষয়। তো সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, সবাইকে এগিয়ে যাবে, আর করার নেই। হ্যাঁ, যারা জিজ্ঞাসা করছে অ্যাডভোকেট কে থাকছে, একজন জিজ্ঞাসা করেছে, সুরাজ দা। তো অ্যাডভোকেট হচ্ছে গিয়ে আমরা একজনকে বাছলাম, যা একটা কারণেই বেছেছি। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমাদের সর্বভারতীয় প্রেক্ষিতে যারা লড়ছেন তাদের সাথেই আমরা কথা বলে নেবো, তাদেরই আমাদের বিষয়টা বলে দেবো। তো প্রথমে সেটা ভেবেছিলাম, কিন্তু দেখলাম তারা অলরেডি ইন সার্ভিসদের নিয়ে তখন লড়াই করবে। তারা একটা অন্য ম্যাটারে, বিভিন্ন রাজ্যের ইন সার্ভিস ম্যাটারগুলো নিয়ে তারা সেখানে অনেকক্ষণ আর্গুমেন্ট করবে। তো সেখানে দাঁড়িয়ে পরবর্তীকালে আমাদের বিষয়টা যেহেতু আবার আলাদা একটা বিষয়ে ঢুকবে, তখন অতটা কি কার্যকরী হবে। আজকে আমরা ভাবলাম যে একটা সম্পূর্ণই আমাদের জন্য একটা আলাদা নেওয়া হোক। আর যে জাজমেন্ট সেই দুজন বিচারপতির মধ্যে একজন কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি, অনুরোধ স্যার কিন্তু কলকাতা হাইকোর্টে আগে ছিলেন। তো তার পরিচিত, তাদের সাথে যোগাযোগ মানে ছিল, এমন একজন উকিলকে আমরা বেছে নিয়েছি। তো সেজন্যই এই উকিল বাছা হয়েছে। এবার সেখানে গিয়ে আর্গুমেন্ট করতে হবে। আর একটা যেটা বিষয়, আমাদের আর সময় পাচ্ছি না। আমরা এই 1 তারিখে এর জন্যই হালকাভাবে নিচ্ছি না, কারণ 1 তারিখের পরে আমরা কিন্তু এই চ্যালেঞ্জ পাবো না। যে দুজন বিচারপতি দিয়ে তাদেরকে কিন্তু আমরা সময় পাবো না। আমাদের পরবর্তীকালে কোনো মামলা যদি যায়, তখন আপনারা দেখেছেন সেই মামলা আবার অনেকদিন পর মামলা শুনানি হয়, শুনানি হওয়ার পর আবার সেই বেঞ্চেই পাঠিয়ে দেয়, ওই বেঞ্চ আবার কবে উঠবে, অনেক লেন্থি প্রসেস। আর এই লেন্থি প্রসেসের এখন সময় নেই। কারণ অনুরোধ স্যার, আমি গুগল করে দেখছিলাম আগের দিন যে উনি কিন্তু রিটায়ার হয়ে যাচ্ছে 10 তারিখে, এপ্রিল মাসের 10 তারিখে ওনার মনে হয় রিটায়ার দেখছিলাম। আপনারা একটু দেখবেন তাও। তাহলে এপ্রিল মাসের মধ্যে কিন্তু উনি কোনো একটা এমনভাবে জাজমেন্ট বা অর্ডার, জাজমেন্ট হয়ে গেছে, এমনভাবে একটা অর্ডার দেওয়ার চেষ্টা করবেন যাতে সমস্ত রাজ্যের বিষয়গুলো যাতে মিটে যায়। উনি থাকতে থাকতে এটা করার চেষ্টা করেন। তাই 1 তারিখটা খুব গুরুত্বপূর্ণ। এবং বিভিন্ন রাজ্যের যে মামলাগুলো ডিউ রয়েছে দেখতে পাচ্ছি, তারা কিন্তু অনেকে ওই 1 তারিখে দেখছি ঢুকছে। কিছু কিছু বাকি রয়েছে, তারা ভাবছে যে ওনাদের কাছে গেলে আমাদের লাভ হয় না, ওই যেহেতু ডিএলএডদের পক্ষে ওনারা রায় দিয়েছেন, তাই তারা হয়তো ওয়েট করছে কয়েকটা রাজ্য। বেশিরভাগ রাজ্য দেখছি 1 তারিখে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো এর জন্যই যে বিচারপতি রায় দিয়েছেন তাদের থেকেই ক্লারিফিকেশন নেওয়ার চেষ্টা অলরেডি করবে, বিএডরা করতে পারে, কারণ তারা বিপদে আছে। বিপদে তো আমরা নেই, আমাদের পক্ষে জাজমেন্ট আছে, আমরা জিতে আছি, আপাতত আমরা জিতেই আছি। আমাদের জাজমেন্ট আমাদের পক্ষে আছে, আমরা জিতে আছি, আমাদের কোনো ভয়ের কিছু নেই। কিন্তু যারা বিপদ রেখায় আছে তারা তো বাঁচার জন্য ছটফট করবে, তারা কিন্তু সুপ্রিম কোর্টে চলে যেতে পারে।
এবং তারা যদি সেখানে চলে যায়, সেখানে বলার জন্য আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারা বলছে যে যাবে বিএডে যাবে, অনেকে বলছে যাচ্ছে, তারা আমাদের ছেলেমেয়েরা বলছে যে দাদা এরা কিন্তু গেছে, তো এইসব বলছে, জানি না সত্যি কি মিথ্যা। তারা যদি আদৌ যায় সেখানে তাদের অপোজ করার জন্য, যেহেতু তারা ইন সার্ভিস নয়, তাদের অপোজ করার জন্য আমাদের তো থাকতে হবে। সেজন্য আমাদের এটা হালকাভাবে যাতে না নেওয়া হয়, তার জন্যই আমাদের ওখানে উকিল নিয়ে যেতে হচ্ছে, আর কিছু নেই। একটুখানি বলবো। আর যারা মানে যে কোনো দিক থেকে একটু বুঝতে বিভ্রান্ত হবেন, সরাসরি ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে, সেখানে উত্তর দেওয়া হবে। সরাসরি যে কোনো বিষয় আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, সরাসরি ইনবক্সে বলে দেবো। একটু সময় লাগবে। কল করলে সবসময় ধরা হয় না, অনেকের কল ধরি, কিছু কিছু কল সবসময় যখন ধরা হয় না তখন নাম্বার খুঁজে পাই না। তো কল করবেন না, হোয়াটসঅ্যাপ করে রাখবেন, উত্তর দিয়ে দেবো যে কোনো বিষয়। আমরা এর আগে যে মামলাগুলো বিভিন্ন লড়েছি সেগুলো অনেকটা স্লো কানেকশন দেখাচ্ছে। ঠিক আছে, এই বিষয়ে আবার পরে আলোচনা করব, লাইভটা বেশি বাড়াচ্ছি না। যারা কোনো প্রশ্ন হবে, কোনো ডাউট হবে, একটু হোয়াটসঅ্যাপ করবেন, ওখানে বলে দেবো। এই নেটওয়ার্ক খুব ইস্যু করছে, হ্যাঁ সবাই বলছে এখানে আছে। আমি শেষ করে দিচ্ছি লাইভ। যারা প্রশ্ন করবেন একটু হোয়াটসঅ্যাপে করে দেন, আমি